আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো ঈদের স্পেশাল অসম্ভব মজার দুধ সেমাইয়ের রেসিপি। ভীষণ মজার এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখুন। দেখবেন পরিবারের সবাই এই রেসিপিটা খেয়ে আপনার অনেক বেশি প্রশংসা করবে। তো চলুন শুরু করা যাক। এটা আমি কিভাবে তৈরি করছি দেখে নিন। দুধ সেমাই রান্না করার জন্য এখানে আমি চিকন সেমাই নিয়েছি। তো এই সেমাইটা কিন্তু অবশ্যই আপনারা পরিমাণ বুঝে নিয়ে নেবেন। 1 লিটার দুধের জন্য এখানে অর্ধেকটা সেমাইয়েরও কম পরিমাণ নিয়ে নিতে হবে। তো সেমাইয়ের পরিমাণ বেশি হলে দেখা যাবে যে দুধটা টেনে যায়। তো এই সেমাইটা অবশ্যই একটু পাতলা করেই খেতে হয়, তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজার লাগে। তো দেখুন, হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে রেখে দিয়েছি। এই পর্যায়ে চুলায় আমি একটা প্যান বসিয়েছি আর এখানে প্রায় 1 টেবিল চামচের মতো ঘি নিয়েছি। অবশ্যই ঘিটা দিয়ে কিন্তু সেমাইটা রান্না করবেন। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো কুচানো কাঠবাদাম আর কিশমিশ। তো এটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন বুঝে দিয়ে নেবেন। তো সেমাই রান্না করার জন্য আপনারা এখানে চাইলে যে কোনো ধরনের বাদাম ইউজ করতে পারেন, কাঠবাদাম, চীনাবাদাম, তো কাজু বাদাম, যে কোনো ধরনের বাদাম দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করা যাবে। তো খুব ভালো করে এটা ভেজে নিচ্ছি। তো কিশমিশের কালারটা চেঞ্জ হয়ে গেলে কিন্তু অবশ্যই তুলে নিতে হবে, তা না হলে কিন্তু কিশমিশটা পুড়ে যাবে। বাদাম আর কিশমিশটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে ঘি থেকে আমি বাদাম আর কিশমিশটা তুলে নিচ্ছি। তো এই সেমাই রান্নায় আমি রান্নার শেষের দিকে 7-8টার মতো ভেজানো কাঠবাদাম কুচি দিয়ে দিব। আর ভেজানো কাঠবাদাম কুচিটাও দেখবেন যে সেমাইয়ের ভেতরে খেতে অসম্ভব দারুণ লাগে। এখন একই প্যানে আমি দিয়ে দিচ্ছি সেমাইটাকে দিয়ে খুব ভালো করে ভেজে নিব। তো এই চিকন সেমাইটা যেহেতু কোনো রকমের ঘিতে ভাজা থাকে না, তাই অবশ্যই ঘির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েই কিন্তু এটা ভেজে নিতে হবে। তাহলে দেখবেন সেমাই রান্নাটা অসম্ভব দারুণ হবে। তো সেমাইটাকে খুব ভালো করে ভেজে নেবেন। তো চুলার আঁচটা লোতে রেখে আমি সেমাইটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এর কালারটা দেখেই বুঝতে পারছেন। এখন এটাকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তো সেমাই যত ভালো করে ভেজে নেবেন রান্নাটাও কিন্তু তত বেশি দারুণ হবে। তো সেমাইয়ের পরিমাণ দেখে আশা করছি বুঝতে পারছেন কতটা পরিমাণ সেমাই নিতে হবে। এখন একই প্যানে আমি দুধ দিয়ে দিচ্ছি 1 লিটার। তো দুধটা দিয়ে কিন্তু খুব ভালো করে একটু জাল করে নিব। তো এই দুধের ভিতরে আমি এলাচ, দারচিনি সব কিছু একসাথে দিয়েই জাল করে নিচ্ছি। দুধটাকে প্রথমে একটু নাড়াচাড়া করে নিয়েছি আর এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি। তো এলাচ আর দারচিনি অবশ্যই প্রয়োজন মতো দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 2টার মতো তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি এখানে প্রায় 1 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। অবশ্যই এখানে গুঁড়া দুধটা ব্যবহার করবেন, এতে করে কিন্তু টেস্ট অনেক বেড়ে যাবে। আর দুধটা কিন্তু খুব বেশি জাল দিতে হবে না, তাহলে দেখবেন যে কম জালে দুধটা ঘন হয়ে যাবে। এখন এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি জাল করে নিচ্ছি। তো সেমাইয়ের টেস্টটা বাড়ানোর জন্য চেষ্টা করবেন অবশ্যই এখানে ভেজানো কাঠবাদাম কুচিটা দিতে। রান্নার পর যখন এই সেমাইটা খাবেন, যখন ভেজানো কাঠবাদামটা মুখে পড়বে, খেতে কিন্তু অসম্ভব দারুণ লাগবে সেমাইয়ের সাথে। বা চাইলে স্কিপও করতে পারেন, হাতের কাছে না থাকলে দেবার দরকার নেই। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি চিনি। তো চিনি এখানে অবশ্যই কিন্তু পরিমাণ বুঝে দিয়ে নেবেন। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবে কিন্তু এখানে চিনিটা ব্যবহার করবেন। তো আমি আমার টেস্ট বুঝে এখানে মিষ্টিটা দিয়ে নিয়েছি। তো খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে দুধের সাথে মিশিয়ে নেব আর দুধটাকে ভালো করে বলক তুলে নিতে হবে। এই পর্যায়ে মিষ্টিটাকে গাঢ় করার জন্য দিয়ে দিচ্ছি 2 চিমটির মতো লবণ। যে কোনো মিষ্টি রান্নাতে অবশ্যই একটু লবণ ব্যবহার করবেন, এতে করে কিন্তু মিষ্টিটা একটু গাঢ় হবে আর খেতেও কিন্তু অনেক বেশি দারুণ লাগবে। খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দুধে যখন বলক চলে আসবে তখন এখানে ভাজা সেমাইটা দিয়ে নেবেন। তো ভাজা সেমাইটা আমি এখানে সম্পূর্ণটাই দিয়ে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা কাঠবাদাম আর কিশমিশটা। তো সবটা একসাথে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তো 2 থেকে 1 মিনিটের মতো সময় লাগবে এটা ভালো করে রান্না হতে। তো সেমাই দিয়ে খুব বেশি জাল করতে যাবেন না, তাহলে দেখা যাবে যে দুধটা টেনে যাবে। তো একটু ভালো করে নাড়াচাড়া করে কিন্তু দুধে বলক তুলে নিতে হবে। তো 2-1 টেবিলের মতো গুঁড়া দুধ দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে দুধটা খুব বেশি জাল করতে হবে না, অল্পতেই ঘন হয়ে যাবে আর টেস্টও অনেক বাড়বে। তো দেখুন, দুধটা কিন্তু খুব ভালো করে ঘন হয়ে এসেছে আর এই পর্যায়ে 1 টেবিল চামচের মতো পাউডার দুধ দিয়ে নিয়েছি। দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। তো সেমাই রান্নাটা কিন্তু হয়ে গেছে। আপনি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে সেমাইটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখে নিচ্ছি এটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। তো এই পর্যায়ে কিন্তু গ্যাস অফ করে চুলা থেকে নামিয়ে নিব।
আর খুব বেশি জাল করলে দেখবেন যে চুলা থেকে নামানোর সাথে সাথে এটা জমে যাবে, তাই একটু পাতলা থাকা অবস্থায় কিন্তু চুলা থেকে নামিয়ে নেবেন। তো আমি একটা সার্ভিং ডিশে এটাকে সার্ভ করে নিয়েছি। রিয়েলি অসম্ভব মজার এই দুধ সেমাইটা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। তো এই পর্যায়ে সেমাইটাকে একটু গার্নিশিং করে নেব। তো সিম্পলভাবে গার্নিশিং করছি, এখানে উপর থেকে কয়েকটা কিশমিশ ছিটিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বাদাম কিশমিশ একসাথে ছিটিয়েও কিন্তু গার্নিশিং করে নিতে পারেন। গার্নিশিংটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন মতো ইচ্ছে মতো দিয়ে নেবেন। তো আমার আজকের দুধ সেমাইয়ের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।